বাসায় যখন মেহমান চলে এলো হঠাৎ করে, তখন একেবারে চিন্তায় পড়ে গেলাম যে এই অবস্থা আমি মেহমানকে কী দিয়ে কী তৈরি করে দিব। আমার বাসায় তো শুধু ডিম আর দুধ ছাড়া কিছু নেই। পরে চিন্তা করলাম এভাবে রেসিপিটি মেহমানকে তৈরি করে দিই, যদি খেয়ে ভালো লাগে। তো যেই কথা সেই কাজ, এখানে আমার দুধ ছিল, তারপর ছিল ডিম, এরপর ছিল বাসায় মানে চিনি, সব কিছু মিলে আমি রেসিপিটি মেহমানকে তৈরি করে দিলাম। আর মেহমান তো খেয়ে পুরাই ফিদা, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এটা কীভাবে তৈরি করেছেন। তো ভাবছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি এটা, যেটা আপনারা তৈরি করতে পারবেন খুবই ইজিলি। আপনার বাসায় যদি মেহমান আসে আর মেহমান যদি বলে যে আমি চলে যাব, আমার হাতে খুবই একেবারে মানে সময় নেই, সময় খুবই কম, তো সেক্ষেত্রে আপনি তাকে 10টা মিনিট বসিয়ে রেখে মানে সুন্দরভাবে এই জিনিসটা তৈরি করে দিতে পারবেন। তো শুরুতে দেখতে পাচ্ছিলেন আমি এখানে ডিম নিয়েছি, দুধ নিয়েছি, চিনি, তারপর হচ্ছে এলাচ গুঁড়ো। ডিমটাকে ভেঙে আমি ফেটে নিয়েছি। এই পর্যায়ে চুলে একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দুধগুলা দিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে রেসিপিটি ঠিক সেদিনকে যেরকম করে করেছি সেইভাবেই দিয়ে মানে দেখিয়ে দিচ্ছি। কারণ ওই দিন কিন্তু আমি এই রেসিপিটি ঠিক এভাবে সাদামাটাভাবে করেছিলাম, এক্সট্রা কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি। তো আজকেও কিন্তু আমি সেম সেভাবে করেছি। আর আপনাদেরকে বলবো, যদি আপনাদের বাসায় কিশমিশ, তারপর হচ্ছে কাজু বাদাম বা কাঠবাদাম যেটা থাকে না কেন, বা পেস্তা বাদাম, আপনারা এগুলো ব্যবহার করবেন, তখন এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো দুধগুলা ফুটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি দুধগুলা যখন চুলে দিয়েছি তখন এখানে চিনি দিয়ে ব্যবহার করেছি, এরপর আর এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, এরপর দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ। তো সবগুলা দিয়ে নেড়েছেড়ে তারপর দুধগুলা যখন মানে বলক উঠে এসেছে, এই মুহূর্তে এখানে আমি এখন ডিমগুলাকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তবে একসাথে ডিমগুলা দেওয়া যাবে না, দিলে সবগুলা ডিম একসাথে দলা পেকে যাবে, আপনার মানে রেসিপিটি খেতে আর ভালো লাগবে না। তো দেওয়ার পরে এরকম একটা চামচ নাড়াচাড়া করবেন, আর এরপরে দেখতে পারবেন মানে খুবই অবিশ্বাস্যকর একটা নাস্তা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর এটাকে আমরা বলি যে ডিমের লাচ্ছি। এটা এতটা বেশি মজা, যেটা আসলে না খেলে বোঝার কোনো উপায় নেই। আর আপনার মেহমান কিন্তু প্রথমে বুঝতেই পারবে না যে এটা আপনি কীভাবে তৈরি করেছেন। এখন হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক। আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে যখন নিয়েছি, তারপরে এটা এই অবস্থায় এসেছে। এখন একটা বাটিতে আমি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা তো মানে দেখে বুঝতে পারছেন আসলে লাস্ট মোমেন্টে যেটা আসলে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে ভীষণ কিন্তু লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অন্তত একবার হলে এটা ট্রাই করবেন বাসায়। ছোটো বড়ো বাচ্চারা কিন্তু সবাই এটা মনে অনেক বেশি পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা যখন ডিম আর দুধ খেতে চায় না, তখন তাদেরকে এইভাবে তৈরি করে দিলে তারা ভীষণ মজা করে খাবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।